আসসালামু আলাইকুম। আজকে আমি সেরা স্বাদের গরুর মাংস রান্না করে দেখাবো। গরুর মাংস রান্না সকলেই পারে, তবে এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন বিয়েবাড়ির মাংসর থেকেও কম হবে না, আর রান্নার স্বাদ হবে অতুলনীয়। তো কিভাবে রান্না করে নিলাম চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি মশলাটা রেডি করে নিব। বাসায় তৈরি টক দই নিয়ে নিচ্ছি, এখানে হাফ কাপ পরিমাণ টক দই রয়েছে। আর এখানে আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব, তবে ঝালটা একটু স্বাদ বুঝে দিবেন। হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব স্বাদ মতো, 1 টেবিল চামচের একটু বেশি রয়েছে। 1 চা চামচ এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর 1.5 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। এই রেসিপিতে বাদাম বাটা কখনোই স্কিপ করা যাবে না। আর দিয়ে দিব টমেটো পেস্ট, আমি 2টা টমেটো পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। গরুর মাংস কষা রান্নাতে অবশ্যই আপনারা সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আর মশলাটা ভালোভাবে ফেটে নিয়েছি। এখানে মাংস দিয়ে দিব। আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। 1 কেজি পরিমাণ সিনার মাংস নিয়েছি। আর এই মাংসে সিনার হাড় আর চর্বিযুক্ত সব কিছু রয়েছে। এখন ভালোভাবে মশলার সঙ্গে মাংসটা মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন মশলাটা মাংসের মধ্যে ঢুকে যায়। আমি একটু সময় নিয়ে মাংসগুলো মাখিয়ে নিয়েছি। আর মাংসগুলো মাখিয়ে নেওয়া শেষ হয়েছে। চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে 1/3 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা দিয়ে দিলাম, আর 2টা তেজপাতা দিয়ে দিব। আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আর গরম মশলাগুলো থেকে অনেকটাই ফ্লেভার চলে আসবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব গরুর মাংস। গরুর মাংসগুলো দিয়ে দিলাম। আর বাড়িটা ধুয়ে পানিটা দিয়ে দিব, কিন্তু এখন দিব না, একটু পরে দিব। আপনারা চাইলে এভাবে কিন্তু খাসির মাংস বা উটের মাংস রান্না করতে পারেন, তবে উপকরণ একই থাকবে আর সেম প্রসেসে রান্না করে নিতে পারবেন। মাংসটা সেদ্ধর আগেই কষিয়ে নিতে হবে, তবে আমি একটু সময় নিয়েই কষিয়ে নিচ্ছি। আর কষাইতে কষাইতে দেখবেন মাংস থেকে একটু পানি চলে আসবে। আর এই রান্নাতে খুব বেশি পানি দিয়ে রান্না করব না। কষানোর পর যে বাটিটা ধুয়ে পানি ছিল ওইটা দিয়েই কষিয়ে নিতে হবে। আর এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। আর কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব, তবে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে, যেন মশলাগুলো নিচে না লেগে যায়। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এভাবেই নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে আমি আরও 20 থেকে 25 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মাংসটা রান্না করে নিতে হবে। নেড়েচেড়ে এই মশলার মধ্যে মাংসগুলো কষিয়ে নিতে হবে, তবে চুলার আঁচটা কম রেখেই কষিয়ে নিতে হবে। যদি মনে হয় যে আপনার মাংসটা সেদ্ধ হইতে আর পানি দেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে একটু গরম পানি দিতে পারেন, তবে ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আমি এভাবেই কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করে নিব। তবে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর সেক্ষেত্রে আমার এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি গরুর মাংস ভুনা বা কষা করব। আর গরুর মাংস আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, গরুর মাংসটা আমি কষা করব। আর ভালো কালারের জন্য রান্নার শেষে চুলা আঁচে রাখবেন, দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসবে। আর মাংসটা রান্না হয়ে গিয়েছে। একটা সার্ভিং ডিশে মাংসটা ঢেলে নিলাম। তবে মাংসের কালার আর টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসছে, আপনারা দেখে বুঝতে পারবেন। মেহমানদের যদি এভাবে মাংস রান্না করে খাওয়ানো যায়, আপনার রান্নার প্রশংসা করবেই করবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।